다분히 하방 하세오 버럭니 모승 뛰는 사문 가이던거 로코판이 라이다는 세군 하가 아버니 야그로 보통롱 보더니 사고 첩로 버니 저야 오이는 첩로 보이던거 아무라 받으니 보던너 세프티 가이던이나 বাগে কাইবুরি সানমতে আমরা বাংলায় হাসতে কমিটি নিবুখাক্তি পুলিশ সুপনিথেন দেপোতেশন রিকা করাসার দেপোতেশন রিমানতে আমরা বাংলায় হাসতে তাংফাং গোরাঙ্গ থাকা ককথুমনা রকন কাঞ্চনপুর নিসিমি চেঙ্গই কেবেংনাय বদং সাকাও জয়াওইনে সারুনবংন অমাইকে সামং সিতা তানা চপুই দং হনে বারকন নায়ো নাইতুগই ডাকতে ডাকতে রামমানে বকে সানমং তেসাকা পুলিশ সুপারনিথানি আজকে চারটে দাবিতে আমরা আজকে ডিজি স্যারের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হচ্ছি। সেই চারটি দাবির মধ্যে অন্যতম হচ্ছে, আপনারা জানেন যে গোটা ত্রিপুরাতে একটা কি ধরনের সন্ত্রাসের পরিবেশ চলছে। সেই কাঞ্চনপুর ইয়াং শরণার্থীদের আন্দোলনের সময় থেকে আজ অব্দি বিরোধী দলের কেউ কোনো প্রোগ্রাম করতে পারছে না। আমরা সরকারি অনুমতি নিয়ে প্রোগ্রাম করতে গিয়ে বারবার আমরা এই শাসক দলের ক্যাডারদের দ্বারা আমরা আক্রমণের শিকার হচ্ছি। ধর্মনগরে 10 তারিখ আমরা প্রোগ্রাম করতে গেছি, মিটিংয়ের অনুমতি নিয়েছি, আমরা মিটিং শুরু করেছি। একটু চলার পরেই শাসক দলের লোক ক্যাডাররা এসে আমাদের উপর হামলে পড়ে। পুলিশ এখানে উপস্থিত। আমরা বললাম যে আমরা অনুমতি নিয়ে সভা করতে এসেছি, আমাদেরকে কেন তোমরা ভাই বাধা দিচ্ছ? এরা কারোর কথা শুনতে রাজি না। আপনারা খবর পেয়েছেন নিশ্চয়ই, আমাদের কর্মীদের উপর সেখানে কি ধরনের হামলা অভিযুক্তি করেছে, কয়েকজনকে আক্রান্ত করেছে। তারপরে এদেরকে আমরা এমনভাবে পরিস্থিতি তৈরি করেছে যে এরা বলছে যে এইখানেই সব আমাদেরকে বলি দেবে, ধর্মনগর থেকে আসতে দেবে না। যাই হোক, যে কোনোভাবে আমরা এখান থেকে আসি। তারপরের ঘটনা গত 25শে ডিসেম্বর এই মোহনপুরে প্রশাসন থেকে আমরা থানাতে গেলাম, পারমিশন দেবে না। বললো এসডিএম এর কথা, এসডিএম এর কাছে গেলাম, পারমিশন দেবেন না। বললেন ডিএম সাহেবের কাছ থেকে আমরা পারমিশন নিলাম। পারমিশন নিয়ে আমরা সভা শুরু করলাম এই মোহনপুর সিধাই মোহনপুর বাজারে। এই সভা অর্ধেকও হয়নি, এই লোক এসে, শাসক দলের লোক এসে এরা আমাদের উপর আক্রমণ, সভা ভণ্ডুল করা, আমাদের কর্মীদের উপর আক্রমণ, আঘাত, গালাগালি, অশ্লীল ভাষায় গালাগালি। আমরা চলে আসতে বাধ্য হলাম। তারপরের ঘটনা গতকালকে চরিলাম বাজারে, এটাও আমরা অনুমতি নিয়েছি। অনুমতি নিয়ে সবার কাজ আমরা শুরু করেছি। এইখানে এসে 3বার 4বার আক্রমণ। আমরা যতজন ছিলাম লোক, আমাদের সবারই উপর আক্রমণ। ইভেন আমাকেও টানা হেঁচড়া করেছে, স্থানীয় ফ্ল্যাগ পেস্টুন ছিঁড়ে ফেলেছে। আমাদের 2-3 জন, শঙ্কর দাস, রঞ্জিত বিশ্বাস, এদেরকে মাটিতে ফেলে ওরা মারধর করেছে। তারপর একজন স্থানীয় লোক শুভবুদ্ধি সম্পন্ন বাধা দিয়েছে আমাদের মহিলা কর্মীর উপর। এরা আক্রমণে যখন উদ্যত হয় বাধা দিয়েছে যে মহিলার উপর কেন আক্রমণ, তাকে প্রচন্ড মারধর করেছে। এই যে একটা অরাজকতা অবস্থা, আমরা মোহনপুরে দেখলাম যে পুলিশ নেই কাছে, আমাদের কাছে নেই। এখানে প্রথমে ছিলেন কয়েকজন, কিন্তু পরে একজনকে দেখতে পেলাম, আর কাউকে দেখতে পাইনি। এই যে একটা অবস্থা, তাইলে কি গণতন্ত্র শেষ এই রাজ্যে? কি স্বৈরতন্ত্র চলছে? আমরা কি আমাদের সাংবিধানিক অধিকার আমরা প্রয়োগ করতে পারবো না? আজ গোটা রাজ্য জুড়ে শাসক দল বড় বড় জমায়েত করছে, বড় বড় মিছিল করছে, সব জায়গাতে মিটিং করছে। এতে কোনো করুণার ব্যাপার নেই, এতে কোনো আইন শৃঙ্খলার অবনতি হয় না। আমরা করতে গেলে বাধা, এটা কিভাবে চলবে? কতদিন চলবে? এটা তো হতে পারে না। তাই আজকে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের বক্তব্য আপনাদের মাধ্যমে সারা রাজ্যের কাছে আমরা পৌঁছে দিতে চাই। সাংবাদিক বন্ধুরা, আপনারাই আমাদের বন্ধু, এই রাজ্যের জনগণের বন্ধু, আমাদের হয়ে আপনারা বার্তাটা পৌঁছে দেবেন। এবং সেই সঙ্গে আজকে ডেপুটেশনের মাধ্যমে আমরা ডিজি সাহেবের কাছে আমরা আমাদের বক্তব্য তুলে ধরতে চাই। আমরা তার সহযোগিতা চাই। ত্রিপুরাতে আইনের শাসন যাতে প্রতিষ্ঠা, আমাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা যাতে সবাই চলতে পারি, আমাদের সবার যাতে নিরাপত্তা দেওয়া হয়, এই হচ্ছে আজকের আমাদের আন্দোলনের মূল কথা। আমাদের 4 দফা দাবি রয়েছে। আমরা এর মধ্যে 1 নম্বর হচ্ছে অবিলম্বে রাজ্যের সর্বত্র শাসক দলীয় ক্যাডার বা রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হবে। 2 নম্বর, যারা আইন ভঙ্গ করছে, গণতন্ত্রকে হত্যা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর, অবিলম্বে রাজ্যের সর্বত্র আমরা বাঙালি দলের নেতা কর্মী সহ তাদের জীবনের নিরাপত্তা দিতে হবে এবং জনসাধারণের নিরাপত্তা দিতে হবে। 4 নম্বর হচ্ছে, আমরা বাঙালির মতো যারা বিরোধী দলে আমরা আছি, আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য সরকার যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এই 4টে দাবিতে আমাদের আজকের স্যারের কাছে ডেপুটেশন।